একটা ব্যাপার হচ্ছে কি যে একটা প্রবাদ আছে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তা আমাদের নেতারা যারা, এরা নিজেরাই তো অভাবী, নিজেরাই ব্যাংক ক্রফটেড, ঋণ খেলাপি। তাহলে এরা জনগণের সেবা কি করবে? তো পাগলেও বোঝে এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা আগে চিন্তা করবে নিজে কিভাবে ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট হওয়া যায়। ওরা জনগণের দোহাই দিয়ে, গণতন্ত্রের দোহাই দিয়ে, ওরা পাবলিকরে মদন মনে করে ওরা ক্ষমতায় যেতে পারলে ওরা নিজেরা নিজেদের আখের গুছায়ে আরও কয়েকটা ব্যাংকে দেউলিয়া করে ওদের বউ বাচ্চাকে বিদেশে পাঠায়ে ও চলে যাবে। এটাই নিয়ম এবং এটাই করে আমাদের দেশের রাজনীতিবিদরা। তো অতএব আমাদের উচিত এইসব ব্যাংক খেলাপি, চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরাদের প্রতিহত করতে হবে। বাংলাদেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সেই দেশের প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায়, ওই রেমিটেন্স যদি সঠিকভাবে সমাজে বন্টন হয় তাহলে কারো কোনো অভাব অভিযোগ থাকবে না। বাংলাদেশ ইকোনমিক্যালি স্ট্রং হবে। এখানে কোনো দেশের সাহায্য লাগবে না, ভারতের সাহায্য লাগবে না, আমেরিকার সাহায্য লাগবে না, কারো সাহায্য লাগবে না। বাংলাদেশ নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবে। জাস্ট দরকার হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব। সৎ এবং যোগ্য নেতৃত্ব থাকলে বাংলাদেশ 5 বছরের ভিতর বিশ্বে উন্নত রাষ্ট্রের একটা রাষ্ট্র হয়ে যাবে। যতদিন না বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে চেঞ্জ না আসবে, এই চাঁদাবাজ, লুটেরা, ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, এই মাফিয়া থেকে যতদিন রাজনীতি মুক্ত না হবে ততদিন বাংলাদেশের জনগণের কোনো পরিবর্তন হবে না। অতএব জনগণকে সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে সে কাকে ভোট দিবে এবং কে ক্ষমতায় আসবে। যদি একটা ব্যাংক খেলাপিকে, ঋণ খেলাপিকে যদি সে ভোট দেয়, সে সংসদে গিয়ে সে চিন্তা করবে কিভাবে তার ঋণকে মওকুফ করে বা অন্যভাবে জোর জবরদস্তি করে ক্ষমতার ব্যবহার করে আরও ব্যাংক লোন নিয়ে সে সেগুলোকে পাচার করে দিবে বিদেশে। এটাই হচ্ছে এদের ব্যবসা। রাজনীতি জনগণের সেবা হচ্ছে ধোঁকা। কসম করে বলতেছি, এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। অতএব আপনারা ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।